জিবরাইল আয়াত নাযিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফেররা বলে আবু বকর, খাদিজা এরা ক্ষতিগ্রস্ত ইয়া রাসূলুল্লাহ। তারা তো দুইজন তিনজন মানুষের নাম উল্লেখ করে বলে এরা ক্ষতিগ্রস্ত, আর আবার আল্লাহ ওয়াল আসর সময়ের কসম খাইয়া কালের কসম খেতে বললেন এরা তো দুইজন তিনজন মানুষকে বলে ক্ষতিগ্রস্ত, আর আমি আল্লাহ বললাম ইন্নাল ইনসানা লাফি খুসর, আমি আল্লাহ বলে দিলাম তারা সবাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ বললেন তোমরা তো দুইজন আর তিনজন বলে এরা ক্ষতিগ্রস্ত, আর আমি আল্লাহ বললাম তোমরা সব মানুষ ক্ষতিগ্রস্ত। এখন প্রশ্ন আইলে আমরা কই দিতাম, আমরা কই দিতাম আমরা তো ক্ষতিগ্রস্ত বোঝা যায় না। এরপরেই আল্লাহ ঘটনাটা স্পষ্ট করে দিলেন। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যাদের ভিতরে চারটা গুণ আছে। মক্কার কাফেরদেরকে বললেন তোমরা তো দুইজন আর তিনজন মানুষকে বলে এরা ক্ষতিগ্রস্ত, আর আমি আল্লাহ বললাম সব মানুষ ক্ষতিগ্রস্ত, শুধু 4 গুণওয়ালা মানুষ বাদে। 4টা গুণ যাদের মধ্যে থাকবে এরা বাদে বাকি যারা আছে সব ক্ষতিগ্রস্ত। 4 গুণের পয়লা নাম্বার গুণ কি জানেননি? প্রথম গুণ হচ্ছে ঈমানদার যারা, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমানদার এরা ক্ষতিগ্রস্ত হইতো না, আর সব ক্ষতিগ্রস্ত হইব ঈমানদার। তো ঈমানদার কারা? আমরা ঈমানদার না? আমরা মনে করি আমরা ঈমানদার, জিজ্ঞাসা তোর উত্তর এইগুলো নেই। অথচ আল্লাহ এখানে বুঝছেন নি যে যারা ঈমান পেয়েছে তারা না, আল্লাহ বলেন আমানু, যারা ঈমান এনেছে তারা। তাইলে বোঝা গেল ঈমান আনতে হয়। যদি বলে আমার বাবা মুসলমান ঈমানদার, আমি তো ঈমানদার বলে না, ইলা নাই বলে খেতে বলে যদি বাপ সূত্রে তুমি ঈমানদার হলে ঈমানদার হও, তাহলে নূহ নবীর পুত্র কেনান তো ঈমানদার আসলো। আইনানি প্রশ্ন, কেনান কি ঈমানদার? ঈমানদার নি না। তাইলে বোঝা গেল বাপ সূত্রে ঈমানদার হওয়া যায় না। আল্লাহ এর জন্য বলেন ঈমান পেয়েছি বলেন না, বলেন আমানু, ঈমান এনেছো, অর্থাৎ ঈমান আনো তোমরা। খালি বাবা মুসলমান তুমি মুসলমান ঈমান নাই। ইব্রাহিম নবীর বাবা কি মুসলমান ছিলেন? তো তাই ঈমান আনছেন না। নূহ নবী মুসলমান নবী, তাইলে তার সন্তান ঈমানদার নাই। অতএব এর জন্য বোঝা গেল যে ঈমান আনতে ওই ঈমান একটা দাবি সম্পদ। আর আল্লাহ বলেন 4 গুণওয়ালা মানুষ বাদে সব বিপদগামী। এর মানে প্রথম নম্বর গুণ যেটা, সেটাই হচ্ছে যারা ঈমান আনে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। এই ঈমানের শাখা অনেক বেশি, যদি আলোচনা করে অনেক লম্বা, আমি বাক্য বলে বললাই। এই হাদিসের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة। আবু হুরায়রা বলতেছেন, রাসূল বর্ণনা করতেছেন ঈমানের শাখা হচ্ছে বিদু ওয়া সাবউনা শুবা, 70টারও অধিক শাখা আছে ঈমানের, একটা দুইটা শাখা নাই। ঈমানের শাখা হচ্ছে 70টার অধিক। এর মধ্যে সর্বপ্রথম ঈমানের আলামত, যেটা বড় আলামত, সেটা হচ্ছে ফাহুদুহা কাউলু লা ইলাহা। প্রথম আমার ঈমান যেটা, ঈমানের প্রথম শাখা, সেটা হচ্ছে উত্তম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দেওয়া, কালিমা। এরপরে সব শেষ যেটা, 70টার শাখার মধ্যে সব শেষে যেটা ঈমানের, সেটা হচ্ছে কিটা ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। রাসূল বলতেছেন ঈমানের সবচেয়ে নিচে যেটা, আপনা যেটা, সবচেয়ে ছোট যেটা ঈমানের শাখা আলামত, সেটাই হচ্ছে রাস্তার মধ্যে কষ্টদায়ক